বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। সমুদ্র উত্তাল হতে পারে, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের। নিম্নচাপের জেরে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রবিবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলা মেঘাচ্ছন্ন, অর্থাৎ আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবহাওয়ার ভোল বদল হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই মুহূর্তে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জেলার আকাশে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক ভোলবদল হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই। এছাড়াও এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে, খুলনা, বরিশাল, কলাপাড়া, বাংলাদেশের মেহেরপুর, ঢাকার কিছুটা অংশ এবং কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এইসব অংশেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ এইসব অংশেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এবং দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকে কুচবিহার জেলা, দার্জিলিং, কালিম্পং, এছাড়াও এদিকে মালদহ, 2 দিনাজপুর জেলাতেও কিন্তু মেঘাচ্ছন্ন তৈরি হবে আরও বেশি এবং এই মুহূর্তে বর্তমানে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল সোমবার থেকে ফের দুর্যোগ চলবে। আগামীকাল সোমবার আরও দুর্যোগ বাড়বে। সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘের আনাগোনা আরও বাড়বে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ, ঢাকা, রংপুর, খুলনা, চট্টগ্রাম বিভাগ, এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু মেঘের আনাগোনা আগামীকাল সকাল থেকেই বাড়বে। দিনভর আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং দুপুরের পর থেকে আগামীকাল ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। যাই হোক, আসবো আজকের আপডেটে যে রবিবার আজ থেকে আগামীকাল সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আজ রবিবার কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, হাবড়া, বনগাঁ এসব এলাকাগুলি এবং এদিকে চন্দননগর, খড়দহ, কলকাতা, এছাড়াও নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, এছাড়া পান্ডুয়া, চাকদহ এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব বর্ধমান জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি জেলার আরামবাগ এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে এই অংশ বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এবং তমলুক, ময়না, সাবাং, এদিকে ভগবানপুর, পাশাপাশি মহিষাদল, শ্যামপুর, বাগনান, বজবজ এইসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি ঝাড়গ্রাম জেলা এবং বীরভূমেও আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এবং বেলদা এইসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উপকূলবর্তী এলাকা কাথি, দীঘা, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, সুন্দরবন এলাকাতেও আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের মালদহ জেলা এবং 2 দিনাজপুরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, এদিকে পঞ্চগড়, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের জেলা এদিকে দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে মোটামুটি দক্ষিণবঙ্গের জেলা ছাড়াও এদিকে বাংলাদেশের একাধিক জেলাতে আজ খুলনা, বরিশাল, কুমিল্লা, মেহেরপুর এবং রাজশাহী বিভাগ এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মোটামুটি রবিবার, আগামীকাল সোমবার, এছাড়াও আজ মাঝরাতের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়ি, এছাড়াও দার্জিলিং, কালিম্পংয়ে আজ মাঝরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার জেলা, এছাড়াও আজ ধূপগুড়ি, ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি এসব অংশ এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। মাঝরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাগুলিতেই।
এছাড়াও আগামীকাল সোমবার সকাল থেকেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার, এছাড়াও এদিকে ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সোমবার 18 তারিখ উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এছাড়াও বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সকালবেলার দিকে ময়মনসিংহ বিভাগের দিকে বিশেষ করে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সিলেট বিভাগে মোটামুটি হালকা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তবে সোমবার আগামীকাল দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং এদিকে পশ্চিমের জেলা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, এদিকে পুরুলিয়া জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, বীরভূম, ঝাড়গ্রাম থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতেও আগামীকাল সোমবার দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা থেকে শুরু করে মেহেরপুর এবং উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফেও হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা। এছাড়াও আগামী মঙ্গলবারও কিন্তু রীতিমতো বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি। কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। তবে আগামী বুধবার 20 তারিখও কিন্তু একই পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা এবং হাওড়া, হুগলি এবং 24 পরগনা জেলা, এছাড়াও এদিকে বীরভূম, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, মেদিনীপুর জেলা, এইসব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়া, পশ্চিমের পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আগামী 21 তারিখ বৃহস্পতিবার কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জেলাগুলিতেও। ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, মেহেরপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম, মহেশখালী এবং টেকনাফ এবং কলাপাড়া, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী এইসব অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং এবং এইসব অংশে হালকা মাঝারি বৃষ্টি হলেও এদিকে করণদিঘি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে এবং মালদহ জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার 21 তারিখ ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং শুক্রবার 22 তারিখ অর্থাৎ 22শে আগস্টও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে এবং শুক্রবার সেই বৃষ্টি অব্যাহত থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, হুগলি এবং হাওড়া, এছাড়াও এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলার একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর এবং হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন, দীঘা, কাথি, মন্দারমণি এসব অংশ দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার 22 তারিখ নিম্নচাপের প্রভাবে খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর এসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। মেহেরপুর, সাইকুপা, পাবনা, নগরপুর থেকে শুরু করে সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী বিভাগ একাধিক অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র এই 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা দুই বাংলাতেই। অর্থাৎ আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার 22 তারিখ কোচবিহারের পাশাপাশি কিছু এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।